আপনারা চারপাশে এমন কিছু মানুষদের নিশ্চয়ই লক্ষ্য করেছেন যারা আপনার থেকেও বেশি পপুলার, যাদের ফ্রেন্ড সার্কেলও অনেক বেশি, তাদের কাছে সুন্দর জব, সুন্দর পার্টনার এবং লাইফস্টাইল সবই আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে অনেকেরই শিক্ষাগত যোগ্যতা আপনার তুলনায় অনেক কম। তারা দেখতেও হয়তো ততটা আকর্ষণীয় নয়। তাহলে তারা এত ভোগ বিলাস কি করে উপভোগ করছেন? আপনি ভাগ্যের দান বা বংশপ্রাপ্তি ইত্যাদি নানা অজুহাত দিয়ে বিষয়টাকে এড়িয়ে যেতেই পারেন, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি বেশিরভাগ লোকেদেরই মিডিওকার বা বিলো অ্যাভারেজ জীবনের পিছনে তাদের কমিউনিকেশন স্কিলের দুর্বলতাই একটি প্রধান কারণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের সফলতা অ্যাট ফিঙ্গার টিপস চ্যানেলে কমিউনিকেশন স্কিল উন্নত করার বিস্তারিত সিরিজের শুভ সূচনা করছি। আপনি হয়তো কমিউনিকেশন স্কিল বলতে কখন কি বলতে হয় তা জানেন, কিন্তু মজার বিষয় হলো 80% কমিউনিকেশনই নন ভার্বাল হয়ে থাকে, অর্থাৎ কিছু বলারই দরকার পড়ে না, বরং আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার হয়ে অপরজনকে সবকিছু বুঝিয়ে দেয়। তাই এই বডি ল্যাঙ্গুয়েজ হলো দুধারী তলোয়ারের মতো। বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করলে এটি আপনার রিলেশনশিপ এবং ফ্রেন্ডশিপকে অনেক আরামদায়ক করে তোলে। আর বডি ল্যাঙ্গুয়েজের বিষয়ে সঠিক ধারণা না থাকলে কি হতে পারে আশা করি তা বলে বোঝাতে হবে না। তো এই ভিডিওতে আমরা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নন ভার্বালি কিভাবে সলিড একটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করতে পারি সেই বিষয়েই আলোচনা করব। তো প্রথম বডি ল্যাঙ্গুয়েজ ট্রিক হলো স্মাইল, অর্থাৎ হাসি। আপনি কমিউনিকেশন স্কিল বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিষয়ে কখনো যদি কোনো রকম রিসার্চ করে থাকেন, তবে প্রায় প্রত্যেক এক্সপার্টই বলে থাকে একটি সুন্দর প্রজ্জ্বল হাসি আপনার ফার্স্ট ইমপ্রেশন এবং পার্সোনালিটিকে অনেক সমৃদ্ধ করে। কিন্তু মজার বিষয় হলো আপনি যদি সবাইকেই দেখে সবসময় হাসতে থাকেন, তবে আপনার স্মাইলের ক্রেডিবিলিটি অনেক কমে যাবে। আবার ধরুন আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার সামনে কোনো পরিচিত ব্যক্তি এসে পড়ায়, আপনি তৎক্ষণাৎ দাঁত বের করে দুগাল হেসে দিলেন। এতে আপনার সামনের মানুষটাও কনফিউজ হয়ে যেতে পারে যে সেই হাসিটি শুধু তার জন্যই ছিল নাকি অন্য কারোর জন্য। তাই দ্রুত হাসি এবং সর্বত্র হাসতে থাকা আপনার ব্যক্তিত্বকে অনেকটা ডাইলিউট করে তোলে। তাহলে আপনার কি করা উচিত? ওয়েল, 1 সেকেন্ড একটু পজ নিয়ে তারপর স্মাইল করুন। আপনার সামনে কোনো পরিচিত ব্যক্তি এসে গেলে আগে তার দিকে কয়েক সেকেন্ড তাকান, তার পার্সোনালিটিটা অ্যাবজর্ভ করুন, তারপর আস্তে আস্তে স্মাইল করুন। রিসার্চ বলছে যে সমস্ত ব্যক্তিরা একটু দেরি করে স্মাইল করেন তাদের স্মাইলের ক্রেডিবিলিটি অনেক বেশি হয়। আপনি মহান ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, বিজনেসম্যানদের মধ্যেও এই গুণগুলি লক্ষ্য করে থাকবেন। তাই এবার থেকে কোনো পরিচিত ব্যক্তির সাথে দেখা হলে বা কোনো নতুন ব্যক্তির সাথে আলাপের সময় হঠাৎ দুগাল ফুলিয়ে হেসে দেওয়ার কোনো দরকার নেই। কয়েক সেকেন্ড তাদের চোখের দিকে তাকিয়েই তারপর তাদের দিকে স্মাইল করুন। দ্বিতীয় বডি ল্যাঙ্গুয়েজ হলো আই কন্ট্যাক্ট। একটি ভালো ফার্স্ট ইমপ্রেশন করতে আই কন্ট্যাক্ট কতটা জরুরি তা হয়তো আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে না, কিন্তু আই কন্ট্যাক্ট কিভাবে করে ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ পেতে পারি সেই বিষয়ে 2-4টে কথা জেনে নিন। প্রথমত, আই কন্ট্যাক্টের প্রথাটা কালচার স্পেসিফিক, অর্থাৎ কোনো সমাজে এটা গ্রহণযোগ্য, আবার কোথাও কন্টিনিউয়াস আই কন্ট্যাক্ট করে যাওয়াটা অসভ্যতা হিসাবে ধরে নেওয়া যেতে পারে। তাই বডি ল্যাঙ্গুয়েজের এই কালচারাল ডিফারেন্সটা মাথায় রেখেই আপনাকে এগাতে হবে। তবে ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কথা বলার সময় আই কন্ট্যাক্ট বজায় রাখাটা সাহসিকতা এবং সততার প্রতীক হিসাবেই ধরে নেওয়া হয়। তাই আপনি এই সমস্ত এলাকার লোক হলে ঠিকভাবে আই কন্ট্যাক্ট করতে শেখাটা অনেক জরুরি। প্রথমত, বিপরীত লিঙ্গের মানুষের সাথে বা মহিলারা মহিলাদের সাথে কথা বলার সময় যতটা সম্ভব আই কন্ট্যাক্ট বজায় রাখার চেষ্টা করা যায় ততটা করুন। এমনকি আপনার সামনের বক্তা কিছু সেকেন্ডের জন্য চুপ করে থাকলেও তার থেকে চোখ সরাবেন না। এমনকি তার বক্তব্য শেষ হয়ে গেলেও 2 সেকেন্ডের জন্য তার দিকে আই কন্ট্যাক্ট মেনটেন করে রাখুন। রিসার্চ বলছে এইভাবে আই কন্ট্যাক্ট করলে আপনার সামনে থাকা মানুষটির হার্টবিট বেড়ে যায়, তার রক্তে অ্যাড্রিনালিন এবং ফিনাইল ইথাইল অ্যামিনের ঘনত্ব বাড়তে থাকে, যা তাকে ভালো অনুভূতি প্রদান করে। কিন্তু আপনার যদি আই কন্ট্যাক্ট করতে শুরুতে প্রবলেম হয়, তবে আপনি একটি কাজ করুন। আপনার সামনের মানুষটি কথা বলার সময় সে কতবার চোখ পিটপিট করছে সেটা গোনার চেষ্টা করুন, বা তার 2 চোখের মাঝে কপালের অংশের দিকে তাকিয়ে থাকুন। এতেও সামনের ব্যক্তিটি ভাববে আপনি তার চোখের দিকেই চেয়ে আছেন। কিন্তু সাবধান, আপনি যদি পুরুষ মানুষ হন তবে অন্য পুরুষ মানুষের সাথে বার্তালাপ করার সময় এই টেকনিকটি ইউজ করবেন না। এতে সামনের মানুষটি বিরক্ত হতে পারে, আপনার উদ্দেশ্য নিয়ে সন্দিগ্ধ হতে পারে, কিংবা আপনাকে মিথ্যা চাটুকার হিসেবেও ভেবে নিতে পারে। তাই মেন টু মেন কনভারসেশনের সময় আই কন্ট্যাক্টের পরিমাণ কিছুটা কমিয়ে দিন। যেমন হঠাৎ যদি সে চুপ করে যায় তবে আপনিও নিজের চোখ অন্যত্র ঘুরিয়ে নিন। কিন্তু এক্ষেত্রে একটা
সতর্কবার্তা, ইন্টেন্স আই কন্ট্যাক্ট রাস্তাঘাটে কোনো স্ট্রেঞ্জারের দিকে না করাই ভালো। আর আপনি যদি আই কন্ট্যাক্টের মাধ্যমে কোনো মহিলার মন পেতে চেষ্টা করেন তবে সেটি তখনই কার্যকর হবে যদি সেই মেয়েটি আপনার প্রতি আগে থেকে আকৃষ্ট হয়ে থাকে। মেয়েটি যদি আপনাকে পছন্দই না করে তবে স্ট্রং আই কন্ট্যাক্ট প্রচন্ড আপত্তিকর এবং অসভ্যতামূলক হিসেবে ধরা হতে পারে, তাই রিস্ক বুঝেই মাঠে নামুন। তৃতীয় বডি ল্যাঙ্গুয়েজ টিপসটি হলো কথা বলার সময় বেশি ছটফট বা উসপাস করবেন না, যাকে কমিউনিকেশন এক্সপার্টরা বলে থাকে লিমিটিং দ্য ফিজিটস। ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন এবং সেই সময় আপনার হাতে, গালে, নাকের ডগায় বা কানের লতিতে একটু চুলকানি আসছে। এমন সময় আপনি কি করবেন? ওই সংশ্লিষ্ট জায়গাটিকে চুলকে দেবেন? 99% মানুষরা অজান্তে কথা বলার সময় মুখে বা গলায় হাত দেয়, চুলকাতে থাকে, বারবার চোখ পিটপিট করতে থাকে। এসবের ফলে আপনার বক্তব্যের ক্রেডিবিলিটি কমে যায়। তাই আপনি যদি চান আপনার বক্তব্য বাকি লোকেরা নিঃসন্দেহে সত্য বলে মেনে নিক, তো কথা বলার সময় নিজের হাত দুটি চোখ, মুখ এবং গলা থেকে দূরে রাখুন। কথা বলার সময় চোখ, মুখ, গলায় হাত দেওয়াতে আপনাকে নার্ভাস এবং মিথ্যাবাদী বলে মনে হতে পারে। আশা করি এই টিপসটি আপনি মাথায় রেখেই এগাবেন। তো আজকের এই ভিডিওতে বডি ল্যাঙ্গুয়েজের বিষয়ে কিছু কথা বলার আগে কি কি জিনিস জানতে হবে তা জানলাম। এই সিরিজের পরবর্তী ভিডিওতে কথা বলার বিভিন্ন টেকনিক সম্পর্কে আমরা জানবো, যেগুলি জানার পর সরাসরি আপনারা জীবনে ব্যবহার করতে পারবেন। তাই সেই ভিডিওগুলি দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা জোরে দাবিয়ে দিন। আর ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে প্রয়োজনীয় লিঙ্ক সবই দেওয়া রয়েছে, সেগুলি একবার চেক করে আসতে পারেন। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।